আসসালামু আলাইকুম। আইন একজন নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা কথা বলবো চিকেন পক্স অথবা গুটি বসন্ত নিয়ে। চৈত্র বৈশাখ মাসে গ্রাম অঞ্চলের মুরগিগুলো সাধারণত এ রোগে আক্রান্ত হয়। বিশেষ করে 15 থেকে 1 মাস বয়সী যে বাচ্চাগুলো, সে বাচ্চাগুলো বেশি আক্রান্ত হয়। গুটি বসন্ত যেহেতু একটু ভাইরাসজনিত রোগ, এটির আসলে তেমন একটা প্রতিকার নেই। এটা প্রতিরোধ ব্যবস্থা করতে হয়, সেক্ষেত্রে এটাকে ভ্যাকসিন দিতে হয়। কিন্তু দেখা যাচ্ছে আমাদের গ্রাম অঞ্চলে মা বোনেরা এক একটা মুরগির সাথে 10টা-15টা বাচ্চা থাকে। 10টা-15টা মুরগির জন্য বাচ্চার জন্য ভ্যাকসিন দেওয়াটা আসলে হয় না, অত সংগ্রহ করা অথবা ভ্যাকসিন দেওয়াটা হয় না। তো সেক্ষেত্রে আসলে দুইটা জিনিস করলে এটা থেকে মোটামুটি প্রতিকার পাওয়া যায়। আপনারা স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন, এখানে মুরগিগুলো অলরেডি গুটিতে আক্রান্ত হয়েছে। আমরা যার খামার তার সাথে কথা বলেছি। এখানে তাদের দুটো সমস্যা ছিল, একটা ছিল লিটার সমস্যা আর একটা হচ্ছে মশার কামড়ের সমস্যা। এখানে যে লিটারটা ছিল সেটা অলরেডি সরিয়ে ফেলেছি আমরা। এখানে খুব ময়লা ছিল, লিটারের মধ্যে প্লাস্টিক বিছানো ছিল, তারা সেখানে থাকতো এবং মলত্যাগ করতো প্লাস খাবার খেত। তো অপরিষ্কার থাকলে ভাইরাসটা দ্রুত ছড়ায়। দ্বিতীয় সমস্যাটা ছিল মশার কামড়। বাচ্চাদের নাকের আশেপাশে, ঠোঁটের আশেপাশে যে অংশটাতে পশম থাকে না, সেখানে মশার কামড় দেওয়ার পরেও এই গুটি বসন্ত খুব দ্রুত ছড়ায়। গুটি বসন্ত আক্রান্ত হলে আক্রান্ত স্থান খুবই চুলকায় এবং জ্বর আসে, গায়ের ব্যথা হয়, যার কারণে বাচ্চারা খাবার খেতে চায় না। তাদের যেহেতু শরীরের সক্ষমতা কম, তারা খুব দ্রুত নিস্তেজ হয়ে পড়ে এবং খুব দ্রুত মারা যায়। আমরা চেষ্টা করব আমরা চেষ্টা করব মুরগিগুলো যখন ছোট থেকে এদেরকে যত্ন করার জন্য, লিটারগুলো পরিষ্কার রাখার জন্য এবং মশার কামড় থেকে কীভাবে রক্ষা করা যায় সে ব্যবস্থা করতে হবে। আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো এই বাচ্চাগুলোকে আমরা কী কী ওষুধ দিয়েছিলাম, তারা কী কী ওষুধ খাওয়ার পর কী পরিমাণ সুস্থ হয়েছে, সেটা সম্পর্কে বিস্তারিত আমরা আপনাকে জানাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আইন একটু সাথে থাকার জন্য।